এই আজকে চাঁদ দেখা গেলি, কাল থেকে রোজা, বুঝতে পারিস? उठाइए ना उठा হ্যালো আব্বা। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, সব বোনাস করেছে চৌধুরী সাহেব। আমার আব্বা তো চাঁদ দেখে ফেলিছে, কালকে থেকে রোজা। তাই নাকি? তাই একটু দাঁড়া, শোন, আজকে তো কিন্তু ভালোই যাবো। মনের মধ্যে কোনো শয়তানি রাখবো না, অহংকারও থাকবে না, বুঝতে পারিস? আর শোন, গরিব দুঃখী দেখলি পা সাহায্য করে বেড়াবো, চল। সাহেব, আল্লাহর রাস্তায় কিছু সাহায্য করেন সাহেব। কি করছেন চাচা? আপনি হচ্ছেন আমার বাপ বয়সী মানুষ, আর বাপ কি ছেলের কাছে খয়রাত চায় নাকি? বাপ শুধু হুকুম করবে আর ছেলে শুধু পালন করবে। আমি হলাম সিকেন্দার চৌধুরী, আপনাদের জন্য চৌধুরী মাইনাস, আমি শুধু সিকেন্দার। এই সালাউদ্দিন, এই আমার আব্বারে 2000 টাকা দিয়ে দাও। 2000? उठाइए হ্যালো আব্বা। এ হালার পুত, তা তুমি আগের তে বলবো না? আচ্ছা আচ্ছা রাখো, দেখতিস। চৌধুরী সাহেব, ঘটনা তো একটা ঘটে গেছে। আমার আব্বা ওই বয়স্ক মানুষ, চোখে একটু কম দেখে, ওই জানলার ফাঁক দিয়ে দেখতে যায়, ওই কারেন্টের ডুম দেখি মনে করিস চান উঠেছে। চান উঠিনি, আজকে রোজাও না। আমি বুঝতে পারছি গাড়ির চাকা আমি ঘুরে গেছি। এখন আমার সাইডটাও চল যাই। কিরে খয়রাতির বাচ্চা, আমার হাতের ভিতর তোর হাত কে? আমি হলাম সিকেন্দার চৌধুরী। হ্যাঁ, কিরে আমার মাথার উপর টুপি আসলো কোথার থেকে? এ তসবি কে? এ ধর। আর শোন, আমি হলাম সিকেন্দার চৌধুরী, বুঝতে পারছিস? আরে ভুলভাল তথ্য আর দিবি নে, আর যদি ভুলভাল তথ্য দিস, তোর আর তোর বাপ বস্তা উদ্দিন রে একদম সামাল করে দেবো। এ চল, এদিক চল। রমজানের আগে ছি 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 রে নুনি ছি, ছি 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 রে নুনি ছি রে ছি রে ছি। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে যুবক বয়সের ছেলেরা, তোমরা এসব কি গান শুনতেছো? রাস্তার পাশে বসে নোংরা নোংরা গান শুনতেছো? সামনে রমজান মাস আসতেছে, তোমরা কোরআন তিলাওয়াত করবে আর নামাজ পড়বে 5 ওয়াক্ত, কিন্তু তোমরা রাস্তার কানায় বসে কি সব গান শুনতেছো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। চলো আমার সাথে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার সাথে আসো আসো। হুজুর তো বের কর দিন, কত সুন্দর একটা মুড দিছিলাম, ফিরে আসতে সেই। হুজুর, আপনি এখনই কিন্তু জান দিন, রোজার মাস আসলে আমরা দেখবান না, আপনারই কিন্তু থাকলে আরো বেশি গুনাহ হয় না আপনার। জান। রমজানের সময়। হ্যালো স্ত্রী, ওই শোনো, ওই সাহারি করিলে তো ঠিকঠাক সময়ে। ও ওই শোনো, ওই ইফতারির সময় ওই খেজুর খাবা, ওই খেজুর কিনে দিলাম, খেজুর খাবা। ওই চপ পেজি খাই না জন, ও চপ পেজি তো হলো গ্যাস হয়। আহা ইমাম সাহেব, এই রোজার মাসে এত ফোনে কথা বললে তো রোজা হালকা হয়ে যাবে। এই রোজার মাসে এত কথা বলতে নেই। আর আমাকে চিনতে পেরেছেন তো? তোমাদের কোথায় যেন দেখেছি। আপনি কিন্তু জানেন। ও ওই রমজানের আগে, ওই হ্যাঁ 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 আমরা তাই। চলেন নামাজ পড়তে যেতে হবে। এখন কিসের নামাজ? আমি তো এই 1:30টার সময় জোহরের নামাজ পড়ে আসলাম। কি 1:30 নামাজ হয়ে গেছে? আমি জানতে পারলাম না, কোনো ফেসবুকে তো গেল না। তুই ফেসবুকে দেখেছিস নাই? না তো, আমি তো ফেসবুক দেখিনি তো। হুজুর মনে হয় ফেসবুক চালায়, হুজুর দেখিছে। কি হুজুর আবার ফেসবুকও চালাই? হুজুর আপনি এই রোজার মাসে ফেসবুক চালাচ্ছেন? হুজুর আপনার কাছে এই ফোন তো আর মোটেও দেওয়া যাবে না। এই ফোন আমরা নিয়ে গেলাম, আর আজকে আমরা ডেটার নামাজটা পড়ে আসি। রমজানের আগে। রে ওই পথে যখন আমি যাই, মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই। এ দাঁড়া 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 দাঁড়া। ওই দেখ নায়িকা পূর্ণিমার মতন দেখা যায়। আরে ও তো নায়িকা পূর্ণিমা না, ও তো হিন্দি সিনেমার নায়ক শালন খানের মতো দেখা যায়। এ পূর্ণিমা, আরে শোনো শোনো, এই জুতো দেখেছিস? তোদের কিন্তু পাছা লাল করে দেবো জুতোয়। বদমাইশ কানগার। আজকে অমান করেছে দেখি, কালকে তুমি কবুল বলে যাবা। কি বলে যাবো? আরে শালা, আমার নাম আবুল না বাবুল। মাই দেখে ভুলে গেছাও। রমজানের সময়। এই রোজা রমজান মাসে একদম ভালো হয়ে যাবো। কোনো মেয়ে দেখলেই বাজে কমেন্ট করবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, শুধু সওয়াবের কাজ করবো, একদম ভালো হয়ে যাবো, বুঝলে? এ পূর্ণিমা, মেয়ে দেখলি সম্মান করতে না? সম্মান কর, সম্মান কর। খালাম্মা আসসালামু আলাইকুম। এ কি খালাম্মা নাকি?
তুই জানিস আমার থেকে তোর বয়স আরো কম। বেয়াদব জানিস কোথাকার। তুমি এর সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানে না। আমি বলতিস আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখ শেখ শেখ এ কিভাবে মেয়ে লোকে সম্মান করতে হয় শেখ। আপা আপনি রোজা রেখেছেন? হ্যাঁ ভাইয়া আমি রোজা রেখেছি। তা আপনি দুপুরে কি দিয়ে খেয়েছেন? দুপুরে কি দিয়ে খাইছি মানে তোরা এখন ভালো হলি না তা। আসসালামু আলাইকুম। রমজান মাস আসলে আমরা ভালো কাজ করি, ইবাদত করে থাকি, কিন্তু বাদ বাকি 11 মাস আমরা আগের মতো পাপ কাজে জড়িয়ে পড়ি, খারাপ কাজ করি। এরকমটা যেন না হয়, আমরা যেন রমজান মাসের যে আখলাখ, যে চরিত্র, এটা যেন সারা বছর ধরে রাখতে পারি। আশা করি সবাই মনে রাখবেন ইনশাআল্লাহ।